হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরএসডি ডেইলি ব্লগস। আজকে একটা নতুন জায়গায় আমরা এসে গেছি। এটা হচ্ছে রেল মিউজিয়াম। হাওড়া স্টেশন থেকে সোজা যে রাস্তাটা শিবপুরের দিকে যাচ্ছে সেই দিকে এগোলেই এই রেল মিউজিয়ামটা চলে আসবে। এটা যে কোনো দিন খোলা রয়েছে, মানে রোজই খোলা, 24/7 না, মানে সপ্তাহে 7 দিনই খোলা। টাইমিংটা আমি দেখে তোমাদের বলছি, আমি দেখলাম এই মাত্র, কিন্তু আমি ভুলে গেছি। সব একটু পরে দেখে বলে দেবো টাইমিংটা কখন এটা ওপেন। এই হচ্ছে পুরো চত্বরটা এখানে পুরো দেখা যাচ্ছে। এবারে আস্তে আস্তে আমরা এক একটা জায়গায় যাব আর তোমাদেরকে দেখাতে থাকবো। এখানকার প্রবেশ মূল্য 30 টাকা। তোমরা নিশ্চয়ই দেখবে সব কিছুই এখানে রয়েছে, যা যা রয়েছে রেলের ব্যাপারে। চলো এগোই আমরা এবারে। নানা রকম লোকোমোটিভসের ছবি রয়েছে এখানে। প্রথম যে স্টিম ইঞ্জিন শুরু হয়েছিল, প্রথম ক্যারেজেস ইঞ্জিন যে শুরু হয়েছিল, তার এখানে নিদারুণ একটা প্রদর্শনী রয়েছে ছবির মাধ্যমে। পুরো গ্যালারি এখানে ওই ছবি রয়েছে। চলো এগোই আমরা, দেখি আস্তে আস্তে কী রয়েছে। নতুন রকমের একটা ক্যারেজ এখানে দেখছি, এটা কোনোদিন আমি দেখিনি এখানে। এরকম একটা ক্যারেজ, জানি না এর মধ্যে কী আসা যায়, হয়তো কিছু হয়। এবারে আমরা আস্তে আস্তে এদিকটা ঘুরবো। এটা হচ্ছে ব্রড গেজ ক্যারেজ। এটা ব্রিটিশ আমলের তৈরি, মানে তখন এরকমই ক্যারেজ ছিল, এরকম মডেলের। ও ওপরে উঠে দাঁড়িয়ে হাঁটছে ওখান থেকে। কি সুন্দর, এটা কাঠের একটা ফ্রেমের মতন বানানো, তার মধ্যে লাইটস রয়েছে লাগানো। ভেতরটা কীরকম হবে জানি না, তোমরা কেউ যদি দেখে থাকো ভেতরটা তাহলে জানিও কীরকম দেখতে। এটা হচ্ছে মডেল অফ স্টিম ইঞ্জিন বয়লার, মডেল অফ ডাবল পাইপ হরিজন্টাল বয়লার, মডেল অফ ল্যাঙ্কেশায়ার বয়লার, মডেল অফ ফায়ার টিউব বয়লার, আর এটা হচ্ছে মডেল অফ ভার্টিক্যাল বয়লার। এই সব বয়লারগুলো দিয়েই একসময় স্টিম ইঞ্জিন চালানো হতো। নানা রকম ইঞ্জিনে নানা রকম বয়লার ইউজ করা হতো। এখানে আরেকটা ক্যারেজ ইঞ্জিন দেখতে পাচ্ছি আমরা। এটাকেও এখানে সুন্দরভাবে প্রদর্শনী করা রয়েছে। এটাও কাঠের তৈরি, পুরো বগিটাই কাঠের তৈরি। বাইরের দিকটা, ইন্টেরিয়ারটা কীরকম হবে আমি জানি না, ভেতরটাও মনে হয় কাঠে, যেটুকু আমি দেখে বুঝছি। আর এগুলো সব কূপ সিস্টেম করা রয়েছে, মানে ভেতরে রুম মতন করা রয়েছে। একটা করিডোর রয়েছে আর ভেতর দিয়ে রুম সিস্টেম করা রয়েছে। এটা হচ্ছে মিটার গেজ লোকোমোটিভ 83403, এই লোকোমোটিভটার নাম্বার। কবেকার পুরনো স্টিম ইঞ্জিন লোকোমোটিভ, এটা সুন্দরভাবে এখানে রাখা রয়েছে। দেখো বন্ধুরা, এখানে আমরা নানান রকমের মডেল দেখতে পাচ্ছি, যেগুলো এক এক সময় ইউজ করা হতো। এগুলো একদম স্কেল আপ করা মডেল। আমার যতদূর মনে হয় ভেতরের পার্টসগুলো অনেকটা সিমিলার আছে অরিজিনাল মডেলের সাথে, সমান্তরালভাবে করা হয়েছে। এরপর আমরা আরেকটা লোকোমোটিভ দেখলাম, এটা হচ্ছে রেলওয়ে মিউজিয়ামের ম্যাপ। এটা দেখে তোমাদের এখানে ঘুরতে সুবিধা হবে। নানা রকমের চাকা যেগুলো রেলে ইউজ হতো এতকাল ধরে, সেসব চাকাগুলোর প্রদর্শনী আছে এখানে। একটা রোড রোলারের মতন দেখতে একটা কি একটা রয়েছে এখানে, নামটা আমি পড়তে পারছি না। তোমরা কি যদি জানো এটা কি, জানিও কমেন্ট করে। এখান দিয়ে খুব সুন্দর একটা রেল লাইন দেখা যাচ্ছে, জানি না এখান দিয়ে ট্রেন যায় কি না, বাট খুব সুন্দরভাবে পুরো গোল করে রয়েছে রেল লাইনটা, এখান দিয়ে গেছে। ভেতর গিয়ে দেখবো আমরা আরও এটা। আমরা এখানে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। দেখো বন্ধুরা, হাওড়া স্টেশনের রেপ্লিকা করে এখানে একটা স্টেশন বানানো রয়েছে। আর যে আমি তোমাদের রেল লাইনের ট্র্যাকটা দেখিয়েছিলাম, ওই ট্র্যাকটাতে সত্যি একটা টয় ট্রেন চলে, আর সেই ট্রেনটা এক্ষুনি আসছে। আমরা বলতে বলতে ট্রেনটা এসে যাবে। দেখো বন্ধুরা, ট্রেনটা আসছে এবারে। স্টিম ইঞ্জিনের মতন আদলে বানানো ট্রেনটা এই স্টেশনেই আসবে। জানি না এখানে দাঁড়াবে কিনা, আর আমাদের উঠতে দেবে কিনা সেটাও জানি না। টিকিট ছাড়া যদি উঠতে দেয় তো উঠতে দেবে, যদি উঠতে না দেয় পালিয়ে যাবো আমরা। এখানেও গাছপালা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই যে হাওড়া স্টেশনটা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু আগে,
ওই জায়গাটা দেখতে পাচ্ছি। এখানে একটা স্তম্ভ বানানো হয়েছে রেলওয়েজের, ইস্ট ইন্ডিয়া রেলওয়েজ লেখা ছিল, ভেতরটা গিয়ে দেখলাম আমরা। ওই দিকটা আমরা যাবো এবার আস্তে আস্তে। খুব সুন্দরভাবে সাজানো এই জায়গাটা, গাছে ফুল, নানান রকমের গাছ রয়েছে এখানে, ফুল গাছ রয়েছে, এগুলো ভালোভাবে কিওর করা রয়েছে। এখান থেকে ট্রেনগুলোতে মনে হয় বিদ্যুৎ সরবরাহ করা হয়, যে ট্রেনটা এখন চললো এখানে, কিন্তু ওটা তো স্টিম ইঞ্জিন ছিল। তোমরা কি কেউ জানো যে এটা কেন এখানে কিসের জন্য রয়েছে, কোনো কাজের, নাকি এটা এমনি রেপ্লিকা? জানলে আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এখানে আরেকটা খুব সুন্দর স্টিম ইঞ্জিন দেখতে পাচ্ছি, সাজানো রয়েছে, দাঁড় করিয়ে রয়েছে। এটা মনে হয় কোনো ক্রেন জাতীয় কিছু, যেগুলো দিয়ে লাইন বানানো হতো। তখনকার দিনে তো আর মোটরাইজ ক্রেন ছিল না, তো এরকম পুলি সিস্টেমে ক্রেন দিয়ে লাইনগুলোকে নিয়ে যাওয়া হতো। ওইদিকে আরও ট্রেন দেখতে পাচ্ছি আমরা, দাঁড়িয়ে রয়েছে, সব এখানে সাজানো রয়েছে ট্রেনগুলো। এই ট্রেনগুলো হয়তো কোনো এক সময় চলতো, এখন অবসোলেট হয়ে গেছে বলে এখানে মিউজিয়ামে ঠাঁই পেয়েছে। এটা একটা প্রাচীন দিনের, পুরনো দিনের একটা স্টিম ইঞ্জিন, দেখেই বোঝা যাচ্ছে কত পুরনো, কত আগে এটা ইউজ করা হতো। কি সুন্দর মেকানিজম তখনকার দিনের লোকেরা, ইঞ্জিনিয়াররা বানিয়েছিল। স্টিম দিয়ে এই গাড়িটা চলতো, আর এর পেছনে বগিদেরকে টানতো। এখানে নানান রকমের মূর্তি রয়েছে। এই মূর্তিগুলো অ্যাকচুয়ালি যারা যারা রেলে কাজ করে, কর্মচারী, ট্র্যাকে যারা থাকে, যারা অফিসে থাকে, তাদের মতন তাদের কীরকম ইউনিফর্ম হয়, তাদের কীরকম কাজ, সেটা বোঝানোর জন্য। যেমন ইনি হচ্ছেন গ্যাংম্যান হচ্ছেন ইনি হচ্ছেন মনে হয় লাইটম্যান, পোর্টার, হ্যাঁ, ইনি লাইট দেখান, সিগন্যাল দেখান স্টেশন থেকে। ইনি হাতে ঝান্ডা নিয়ে রয়েছেন, আমার যতদূর মনে হচ্ছে ইনি ওই সিগন্যাল দেন ইনি, ওই সিগন্যাল দিয়ে ইনি করেন। লেখাটা ছিল কিন্তু লেখাটা উঠে গেছে। ইনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট। এখানে ইনি হচ্ছেন কুলি। এখানে আছেন স্টেশন মাস্টার চন্দন কুমার সাউ নাম দিয়েছে, জানি না কে ইনি। আর ইনি হচ্ছেন চৌকিদার। এরা হচ্ছেন কর্মচারীরা যারা স্টেশনে থাকেন, আমাদের নিত্যদিনের যাত্রা যারা সুফল করে। এখানে একটা ক্যাফেটেরিয়াও রয়েছে, যেখানে নানান রকমের খাবার দাবার সার্ভ করা হয়। একটু আগে এখানে একজনের বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, গান বাজছিল হ্যাপি বার্থডে টু ইউ, তো ওটা আমরা ওটা শুনলাম। তো তোমাদের যদি কারো জন্মদিন থাকে এখানে এসে সেলিব্রেট করতেই পারো। তো বন্ধুরা, এই ছিল রেল মিউজিয়াম। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। তোমরা আমাদের ভিডিও কেমন লাগলো সেটা জানিও কমেন্ট করে। আর আমাদের আরএসডি ডেইলি ব্লগসকে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, আর অনেক করে ফলো করো, প্রচুর পরিমাণে শেয়ার করো আমাদের এই ভিডিওগুলোকে। হ্যাঁ, চলো টাটা। নিশ্চয়ই নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব তোমাদের মাঝখানে। চলো টাটা, গুড বাই।